সায়নী ঘোষ কি মুখ খুলবেন এই প্রশ্ন কদিন ধরেই ঘোরাফেরা করছিল। আগের দিন এয়ারপোর্টে দেখা গেছিল, কিন্তু মুখ খোলেননি। অবশেষে মুখ খুললেন বেসুরো সায়নী ঘোষ। সময় আসলেই সব বলবো। বেসুরোদের স্ট্র্যাটেজি বৈঠকে যোগ দিতে দিল্লিতে সায়নী ঘোষ গেছে। क्या कुछ कहना चाहती हैं? अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। बागी विधायकों में शामिल हो गई हैं? सब पता चलेगा आप लोगों को। आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए, आपको मैं आपको जवाब नहीं दूंगी। मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। लोग आपकी बात सुन रहे हैं सायनी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डी बन जाऊंगा, ऐसी बातें क्यों कर रही थी? বেসুরোদের স্ট্র্যাটেজি বৈঠক বলছিলাম না, আজ দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে বেসুরোদের ডিনার রয়েছে, নৈশভোজের আয়োজন করা হয়েছে। এবং কারা কারা থাকতে পারেন? বেসুরো সাংসদরা তো থাকছেন। ডিনারে যোগ দিতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল স্পিকারের কাছে দাবি জানাতে পারেন বেসুরোরা। সংসদে আলাদা ব্লক চেয়ে তৃণমূলের 20 সাংসদ আবেদন জানাবেন। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদার সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল, সুদীপদার জন্য আমরা সবাই সবকিছু করেছি। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো। কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয়, আমাদের হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না। কিন্তু যারা গদ্দারি করলো, বাংলার মানুষ তাদের মনে রাখবে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে, তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। বাঙালির সেলিব্রেশন হবে, আর সেখানে ইলিশ মাছ খাসির মাংস থাকবে না, তাও কি হয়? আগে এই ইলিশ মাছ খাসির মাংস দিয়ে আজ বিক্ষুব্ধ সাংসদরা তারাও নৈশভোজ সারতে চলেছেন বলে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। নিউজ 18 বাংলার কাছে এসে পৌঁছেছে নৈশভোজের স্পেশাল মেনু। কি কি আছে সেখানে শুনবেন। ভাত রুটি তো রয়েছে, তার সাথে ডাল, আলু ভাজা, পটলের দোরমা, ইলিশ ভাপা, মাটন, চাটনি, আর শেষ পাতে মিষ্টিমুখ হিসাবে মিষ্টি দই রয়েছে মেনুতে। এইভাবেই একেবারে একটা শুভ কাজের যাওয়ার আগে প্রস্তুতি সারবেন এবং মিষ্টিমুখ করবেন, উদযাপন করবেন বিক্ষুব্ধ সাংসদরা। আমরা যেটা জানতে পারছি, এই বঙ্গভবনেই তাদের আসার কথা নৈশভোজের জন্য রাত 8:30টায়। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিরোধী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আলাদা ব্লক চেয়ে স্পিকারের কাছে আবেদন তৃণমূলের। চিঠিতে সই তৃণমূলের 20 বেসুরো সাংসদের। আর এবার বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আর এই যে কাকলি ঘোষ দস্তিদার বলছিলেন যে আরো 2 আছে, আরো 2 থাকতে পারে, এই প্রশ্ন যখন উঠছিল তখন দেখা গেল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সাইন করে দিয়েছেন। দলকে ধ্বংস করছেন সুদীপ, তোপ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উত্তর কলকাতার সংগঠন চ্যালেঞ্জের মুখে তোপ কুণাল ঘোষের। সুদীপ বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়ে গেছেন, বারবার বলেছি দলকে। আজকে সুদীপ বাবু, তার জন্য তাপস রায় গেলেন, তার জন্য সজল ঘোষ গেলেন, এরকম আরো নাম অনেক। আর আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিতে বিজেপি নেতাদের কাছে গিয়ে বসে আছেন। নিশ্চিতভাবে সংগঠনটাকে নর্থ ক্যালকাটায় খুবই চ্যালেঞ্জিং কাজ। ক্ষমতার সময় সব দেহত্যাগ না হলে পদত্যাগ করবো না, একবারই ত্যাগ করবো।
এদিকে সকালবেলা মলমূত্র আর তারপর একেবারে দেহত্যাগ, মাঝামাঝি কোনো ত্যাগের ব্যাপার নেই। এবার আমরা দেখছি, আমরা চেষ্টা করব, কঠিন কাজ, প্রতিকূল পরিস্থিতি, কঠিন সময় আমরা নিজেরাও একটা মানুষের কাছে যাব, মানুষও বুঝবেন এই সব লোকগুলোই আবর্জনা ছিল, সেগুলোই বিজেপিতে গেছে।